বাগান আছে, দেখা যায় যে সেখানে মানে কাশফুলের বাগান যেই বড় হয়ে যায় মানে সব একবারে কেটে নিয়ে আসে কাশফুলগুলোকে। নিয়ে যায়, কেউ কিছু বলে না, নিয়ে যায়, প্রতি বছর এরকম হয়ে থাকে আর নিয়ে যায় কাশফুলগুলো। হ্যাঁ, তো ঠিক সেইখানেই আপনার ওই মানে ওই যে কাশফুলগুলো, ওই সাদা সাদা ফুলগুলো যেই ঝরে পড়ে যায় তখন যে ছড়িটা যে থাকে সেইটাকেই আপনার কাশফুল বলে, ঠিক আছে। মানে কাশফুলের মানে ওইটাকে ফুল ঝাড়ু বলে, মানে ওইটা কিন্তু একটা ফুলের মতন, ওইটার ইটা দিয়ে কিন্তু ঝাড়ু তৈরি করা হয়। তো মানে ওই যে ফুল মানে ওইটা দিয়েই আপনার ঝাড়ু বানানো হয়। ওগুলো একসাথে জড়ো করে তারপর টেপ দিয়ে ভালো মতন ই করে ঝাড়ু ব্যবহার করা হয়। দেখা যায় শহর অঞ্চলের মানুষগুলো টাইলসের যে ঘরগুলো তারা কিন্তু ফুলের ঝাড়ু ব্যবহার করে। পাকা ঘর যাদের, ঠিক আছে, মানে পাকা ফ্লোর। আর যাদের আপনার ওই মাটির ঘর, মাটির ফ্লোর, হ্যাঁ, মানে মাটির ফ্লোর, মাটিতে ঘর এখন আর কেউ বানায় না, তো মাটির ফ্লোর, হ্যাঁ, মাটিতে মানে মাটির মাটির ফ্লোর কিংবা খাটাল বলে, হ্যাঁ, গ্রাম অঞ্চলে। তো তারা মূলত শলার ঝাড়ুই ব্যবহার করে, ঠিক আছে। মূলত আমাদের বাসায় শলার ঝাড়ু ব্যবহার করে, কারণ শলার ঝাড়ু দিয়ে ময়লাটা পরিষ্কার হয় ভালো, বড় বড় ময়লাগুলো ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যায়, কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঠেলে নিয়ে যাওয়া যায় না। মানে ফুল ঝাড়ু দিয়ে আবার ছোট ছোট ময়লাগুলো একদম ঠেলে নিয়ে যাওয়া যায়, মানে একদম ক্লিন হয়ে যায়, ঠিক আছে। টাইলসের ঘরে কিংবা টাইলস করা ঘরে কিংবা পাকা করা ঘরে সেখানে কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু আমাদের ঘরে পাকা করা কিন্তু সেখানে ঝাড়ু দিয়ে আম্মা পরিষ্কার করে। হ্যাঁ, তো আপনার আরে খোদা, ময়লা লেগে গেছে বসতে বসতে। হ্যাঁ, তো আপনার এই ফুলের ঝাড়ুটার দাম হচ্ছে কি আপনার 120, 30, 40, 50, 60 টাকা এরকম। আর শলার ঝাড়ুর দাম আরও বেশি, 200, 250 টাকা এরকম। হ্যাঁ, তো মানে একটা ফুল ঝাড়ুর দামও বেশি, এটা শলার ঝাড়ুর দামও বেশি। তো দেখা যায় যে আপনার 4টা কিংবা 5টা বাইল দিয়ে আপনার 200, 250 টাকা পাচ্ছেন। তো দেখুন, মানে দেখা যাচ্ছে যে আপনি একটা গাছ থেকে কত লাভবান হতে পারছেন। হ্যাঁ, আপনি যদি গোনেন যে এই গাছটার ডাবগুলো বিক্রি করতে পারবেন কত টাকা করে। হ্যাঁ, তো এই মানে এই নারকেল গাছের কিন্তু বাগান করেও কিন্তু মানুষ প্রতি বছর লাখ লাখ টাকা ইনকাম করছে। যে কীরকমের মানে একটা জায়গা আছে আপনার, ঠিক আছে, মানে একটা জায়গা আছে সেখানে আপনি 10, 15, 20টা নারকেল গাছ লাগিয়ে রাখলেন, বা বাগান যাদের করার দরকার তারা করবেন, কিংবা যাদের এক জায়গায় একটা নারকেল গাছ ধরবে সেখানে একটাই লাগাই রাখেন। এই যে বাগান করার দরকার আছে সেখানে দরকার নেই, যেখানে একটা নারকেল গাছ হওয়ার মতন জায়গা আছে সেখানে লাগান, যেখানে বাগান করার জায়গা আছে সেখানে লাগান। তো সেখানে দেখা যায় যে একটা নারকেল গাছ থেকে আপনি একটা বাগান থেকে দেখা যায় যে আপনি সেই যে শলাগুলো দিয়ে ঝাড়ু বানিয়ে বিক্রি করতে পারবেন, পাতাগুলো জ্বালানির কাজে